প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? প্রতিদিনের মতো আজও আমি অনলাইন ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। আজকে নতুন কোনো টপিক নিয়ে হয়তো তোমাদের আলোচনা করব, কোনো ইয়ারের কোনো একটা টপিক নিয়ে হয়তো আলোচনা করব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমার সাইটগুলোতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 102 নম্বর কোর্সের উপরে ক্লাস নিতে চলে এসেছি। তো এই কোর্সের ডিস্ট্রিবিউশন পড়াতে পড়াতে আজকে আমরা নতুন কোনো ডিস্ট্রিবিউশন নিয়ে আলাপ করব। তো সেক্ষেত্রে প্রথম যে ডিস্ট্রিবিউশনটা গত ক্লাসে আমরা শেষ করেছিলাম সেটা ছিল পয়সন ডিস্ট্রিবিউশন। আশা করি পয়সন ডিস্ট্রিবিউশনের সম্পর্কে তোমাদের অনেক ভালো ধারণা হয়েছে। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। তো চলো দেখে নিই আজকে কি পড়ছি বা কি পড়বো সেটার আগে হচ্ছে ফর্মালিটি হিসেবে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এবার চলে আসো আমরা কি কি আউটলাইন নিয়ে হচ্ছে আলাপ করবো বা হচ্ছে কি পড়তে যাচ্ছি সেটা একটু এক নজর দেখে নিই। তো আমরা প্রথমেই বলেছি যে আজকে আমি নতুন একটা ডিস্ট্রিবিউশন শুরু করব। তো এখন আমরা যে ডিস্ট্রিবিউশনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেরই অনেক কিছু, অন্যান্য ডিস্ট্রিবিউশনের মতো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেরও অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে। সেক্ষেত্রে প্রথমত আজকে প্রথম যে ক্লাসটা, আজকে জিওমেট্রিকের পার্ট 1 ক্লাস। তো সেক্ষেত্রে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের আমরা যে টপিকগুলো দেখবো সেগুলো হচ্ছে জিওমেট্রিক ভ্যারিয়েট অ্যান্ড জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, সেটা দেখবো। তারপর এটা ডিরাইভেশনটা দেখবো। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্সটা বের করে আমরা দেখবো যে কি আসে, সেটা চেষ্টা করব। তো চলো প্রথমেই হচ্ছে প্রথম টপিকে চলে যাই। প্রথমেই হচ্ছে জিওমেট্রিক ভ্যারিয়েট এন্ড জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্ম বলো বা প্রবাবিলিটি ফাংশন বলো বা জিওমেট্রিক ভ্যারিয়েট বলো, এগুলো বলার আগে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে মেইন থিমটা সেটা হচ্ছে আমি একটু হালকা করে তোমাদের বলে নিই। তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনেরই কিন্তু আমরা যখন পড়েছি সেটার হচ্ছে মোটামুটি একটা থিম ছিল বা একটা ধারণা ছিল বা হচ্ছে একটা বেসমেন্ট ছিল যে সাধারণত এই ধরনের কেসের ক্ষেত্রে আমার এই ডিস্ট্রিবিউশনটা ফলো করবে বা এই ডিস্ট্রিবিউশনটা আমার এইসব ক্রাইটেরিয়া থাকলে এর মধ্যে আসবে, এরকম কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনেই আমাদের ছিল। তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনও সেরকম কিছু তার ব্যতিক্রম নাই, এরকম কিছু আছে। তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা সাধারণত কোন কেসে, যখন আমরা ট্রায়াল করি একটা সাকসেসের জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেকগুলো ট্রায়াল আমরা করে থাকি। সেক্ষেত্রে প্রত্যেকটা আমার ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল হয়ে থাকে, আমরা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল করতে থাকি যতক্ষণ পর্যন্ত না আমি সাকসেসটা পাবো। ঠিক আছে, যে প্রথমে আমি শুরু করলাম আমার সাপোজ আমি ধরে নিচ্ছি হচ্ছে কয়েন টসিং এর ঘটনাটা। তো কয়েন টসিং এর ক্ষেত্রে প্রথমে আমি কি করব, আমার কয়েন টসিং এর ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমি যদি হেড পড়ে সেক্ষেত্রে সেটা হবে আমার সাকসেস। তো আমি কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল সংগঠিত করে যাচ্ছি অর্থাৎ হচ্ছে কয়েন টসিং করে যাচ্ছি। তো কয়েন টসিং করতে করতে দেখা যাবে আমার তো হচ্ছে যখনই আমার হেড আসবে তখন আমি থেমে যাব বলতে হচ্ছে ওই যততম ট্রায়ালে, আমি আবারও বলছি যততম ট্রায়ালে আমার হচ্ছে হেড আসবে ওই অততম ট্রায়ালটা কিন্তু আমার সাকসেস ট্রায়াল। ঠিক আছে, এবং ওইতম ট্রায়ালে কিন্তু আমার সাকসেসটা এসেছে, আর তার পূর্ববর্তী যতগুলো ছিল সেখানে কিন্তু আমার ফেলিউর হয়েছে, অর্থাৎ আমার হেড আসেনি। যদি ধরে নিলাম আমি ট্রায়াল করছি, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, কতগুলো ট্রায়াল করছি, কতগুলো টসিং করছি, আমার টার্গেট হচ্ছে আমার হেড না পড়া পর্যন্ত আমি ট্রায়াল করতেই থাকবো। তো
ট্রায়ালে যতবার আমি ট্রায়াল করছি বারবার আমার টেল আসছে, হঠাৎ করে আমি দেখা গেল যে 4 নাম্বার ট্রায়ালে বা চতুর্থতম ট্রায়ালে 4 নাম্বার চতুর্থবার যখন আমি কয়েনটা টস করলাম, তো তখন আমার হেড চলে আসলো। তাহলে আমার কততম ট্রায়ালে সাকসেস আসলো? চতুর্থতম ট্রায়ালে আমার সাকসেস আসলো, ঠিক আছে। আর তার পূর্ববর্তী যে ট্রায়াল গুলো ছিল সেগুলো ছিল আমার ফেলিউর ট্রায়াল, আর আমার সাকসেস ট্রায়াল কোনটা? 4 নাম্বার ট্রায়াল। তো এই যে কতগুলো সাকসেসিভ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালের মাধ্যমে আমরা একটা সাকসেস ট্রায়াল পেয়ে থাকি, এইটাই হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মেইন থিম। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এই যে একটা নির্দিষ্ট ট্রায়ালে আমরা যে সাকসেস পাচ্ছি আর তার পূর্ববর্তী সব ট্রায়ালে এই যে আমি ফেলিউর পাচ্ছি, একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, একটা হচ্ছে কতগুলো টানা ফেলিউরের পরে একটা সাকসেস, আবার কতগুলো টানা ফেলিউর পরে আরেকটা সাকসেস, এখানে আমার একটা জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে। তো এই ক্ষেত্রে এর জন্য এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা নামকরণ করেছি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর এক্ষেত্রে আমার যেই ট্রায়ালটাতে হচ্ছে আমার সাকসেস এসেছে, ধরে নিলাম আমার যেমন আমি বলেছিলাম যে চতুর্থ ট্রায়ালে সাকসেস এসেছে, সেক্ষেত্রে ওই নাম্বার অফ ট্রায়াল ইন হুইচ কেস সাকসেস অকার্স, সেটার নাম্বারটা হচ্ছে যে এক্স, সেটাই নাম্বারটা আমি ডিনোট করি হচ্ছে সাধারণত এক্স দিয়ে, যেটা হচ্ছে আমার হচ্ছে জিওমেট্রিক ভ্যারিয়েট হবে। তাহলে এক্স যদি আমার জিওমেট্রিক ভ্যারিয়েট হয় তাহলে এক্স কি হচ্ছে আমার দ্যাট নাম্বার অফ ট্রায়াল ইন হুইচ সাকসেস কামস, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা দেখব যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা কিরকম হয়। তো হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু পি কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে দ্যাট নাম্বার অফ সাকসেস ট্রায়াল, মানে হচ্ছে কোন নাম্বারে সাকসেস ট্রায়ালটা আমার কোন সাকসেস ট্রায়ালটাতে হচ্ছে আমার সাকসেসটা আসছে, কোন ট্রায়ালটাতে আমার সাকসেসটা আসছে সেটা হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে আমার এক্স। তাহলে তার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স। পি হচ্ছে আমার প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিউর, এবং সেই প্রবাবিলিটি অফ ফেলিউর কোনগুলো? যেই ট্রায়ালটাতে আমার সাকসেস এসেছে তার পূর্ববর্তী যে ফেলিউর ট্রায়ালগুলো হচ্ছে সেই ট্রায়ালগুলোর ফেলিউরের প্রবাবিলিটি হচ্ছে আমার কিউ, ঠিক আছে। তো হচ্ছে আমার প্রবাবিলিটি ফাংশনটা আমি পেয়ে গেলাম কি, পি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু পি কিউ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান হচ্ছে 0, 1 টু আপ টু ইনফিনিটি। তাহলে আমরা অনায়াসে আমরা হচ্ছে বলতে পারি a discrete random variable x is said to have a geometric distribution if its probability function is given by p of x equal to হচ্ছে p q to the power x, x এর মান 0 থেকে ইনফিনিটি। অর্থাৎ একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x কে তখনই বলা হবে যে এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করছে যদি এর প্রবাবিলিটি ফাংশনটা আমার এরকম আকারে হয়ে থাকে। আর হচ্ছে এক্ষেত্রে পি আমি আগেই বলেছি প্রবাবিলিটি অফ সাকসেস, আর এই পিটাই হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। প্রত্যেক ডিস্ট্রিবিউশনেই কিন্তু আমরা প্যারামিটার জিনিসটা পেয়েছি, এবং অনেক কোন ডিস্ট্রিবিউশনে হয়তো তোমরা একটা প্যারামিটার পেয়েছো, কোন ডিস্ট্রিবিউশনে দুইটা পেয়েছো। তো সেরকম ভাবে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেও এটা খেয়াল রাখবে যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে পি। আর যেহেতু এক্স এখানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করছে বা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের হচ্ছে শর্তাবলী মেনটেন করছে, সেক্ষেত্রে এক্সটা হচ্ছে আমার জিওমেট্রিক ভ্যারিয়েট। তো আমরা জিওমেট্রিক ভ্যারিয়েট আর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জেনে গেলাম। তো এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী স্লাইডে, পরবর্তী টপিকে। আচ্ছা, ডিরাইভেশন। আচ্ছা, এখানে ডিরাইভেশন করার ক্ষেত্রে আমার বা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে মেইন থিমটা, সেখান থেকেই হচ্ছে কথাটা আসবে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ডিরাইভ করার ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা সিরিজ অফ বার্নলি ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল কনসিডার করব। আমরা কতগুলো বার্নলি ট্রায়াল ঘটাবো বা হচ্ছে বার্নলি ট্রায়াল ঘটাবো যে ট্রায়ালগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ একটা ট্রায়ালের রেজাল্ট তোমার অন্য ট্রায়ালের রেজাল্টের উপর হচ্ছে ডিপেন্ড করবে না। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ট্রায়ালে আমার যদি 4 নাম্বার ট্রায়ালে হোক বা 5 নাম্বার ট্রায়ালে হোক বা যে কোনো ট্রায়ালই হোক, একটা সিরিজের ফেলিউরের পরে যখন আমার সাকসেসটা আসবে যেই ট্রায়ালে,
ঠিক আছে? সেই ট্রায়ালের প্রবাবিলিটির মান হচ্ছে, ওই ট্রায়ালের প্রবাবিলিটি অফ সাকসেসের মান যদি পি হয়, সেক্ষেত্রে ফেইলিউরের যে ট্রায়ালগুলো আমার ছিল সেই ট্রায়ালগুলোতেও কিন্তু পি এর মান একই থেকে যাবে, পি এর মান কিন্তু আমার চেঞ্জ হবে না, তো সেম থাকবে পি এর মানটা ট্রায়াল টু ট্রায়াল। ঠিক আছে? যেন আমার টোটাল প্রবাবিলিটিটা 1 হয়, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়। আর কিউ হবে আমার হচ্ছে আমার যেই ট্রায়ালটাতে আমার সাকসেসটা এসছে হচ্ছে একটা সিকোয়েন্স, একটা বার্নলি, কতগুলো বার্নলি ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালের সিরিজ অনুসারে আমার যেই ট্রায়ালে সাকসেস এসছে তার পূর্ববর্তী ট্রায়ালগুলো যে হচ্ছে ফেলিউর, সেই ফেলিউরের হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে তোমার কিউ। ঠিক আছে? তাহলে এক্স, আমরা একটা নির্দিষ্ট ট্রায়ালে সাকসেস পাবো, আর সেক্ষেত্রে আমার পূর্ববর্তী গুলাতে হচ্ছে হচ্ছে একটা মানে কি বলবো, যে একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে ফেলিউর হতে থাকবে, হঠাৎ করে একটা সাকসেস হবে। সেক্ষেত্রে ওই প্রবাবিলিটিটা হচ্ছে হচ্ছে সাকসেসেরটা হচ্ছে পি আর ফেলিউরটা হচ্ছে কিউ। আর হচ্ছে প্রবাবিলিটি অফ ফার্স্ট সাকসেস যেটা, সেটাই হচ্ছে আমার মেইনলি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ফর্মটাকে রিপ্রেজেন্ট করবে, প্রবাবিলিটি অফ ফার্স্ট সাকসেস। ঠিক আছে? এখন ফার্স্ট সাকসেস মানে এটা না যে এক্স যদি আমার হচ্ছে জিওমেট্রিক ভ্যারিয়েট হয়, এক্স এর মান 1 হবে ফার্স্ট সাকসেস, বিষয়টা কিন্তু তা না। মোট কথা হচ্ছে, যদি আমি হেড কনসিডার করি যে হ্যাঁ আমার সাকসেসকে আমি ডিফাইন করব এক্স দিয়ে, যদি আমার ষষ্ঠ ট্রায়ালে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে ষষ্ঠতম ট্রায়ালে গিয়ে যদি আমি সাকসেসটা পেয়ে থাকি, তাহলে কিন্তু হচ্ছে আমার এক্স এর মান সেখানে 6 হবে। আর হচ্ছে সেক্ষেত্রে এক্স এর মান 6 এর প্রবাবিলিটি কিন্তু আমি এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বের করব, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফার্স্ট সাকসেস আমি বের করব। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমার হচ্ছে মেইনলি হচ্ছে টার্গেটটাই হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফেলিউরের পরে একটা ইন্ডিভিজুয়াল ফার্স্ট সাকসেস, যে ফার্স্ট সাকসেসটা হচ্ছে আমার, সেইটার প্রবাবিলিটি নির্ণয় করাটাই হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের হচ্ছে মেইন টার্গেট। ঠিক আছে? তো হচ্ছে মোটামুটি ডিরাইভটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি করে আসে ফার্স্ট সাকসেসের মাধ্যমে, এবং সেটা যে একটা সিকোয়েন্সের মাধ্যমে আসে এর জন্য হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে আসে। তাই দেখো তোমরা চেহারাটাও জিওমেট্রিক প্রোগ্রেশনের কিন্তু একটা ফর্মই হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করছে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ফর্মটা পি কিউ টু দি পাওয়ার এক্স, এটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো ম্যাথমেটিক্যালি কিন্তু এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের হচ্ছে রিপ্রেজেন্টেশন করছে। ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে এই গেল হচ্ছে আমার ডিরাইভেশন। তো পরবর্তীতে আমরা চলে যাই কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিতে। আচ্ছা, তো প্রথমে যে প্রপার্টিটা আমার আছে সেটা হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন কি হবে সেটা নিয়ে। তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন অলরেডি একবার আমরা দেখেছি, তো এখানে আমরা প্রপার্টিতে আবার দেখছি, যেটা নির্দেশ করছে প্রবাবিলিটি অফ ফার্স্ট সাকসেস ইকুয়াল টু হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স, এক্স ইকুয়াল টু 0 1 টু পি ইনফিনিটি, যেখানে পি হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ সাকসেস, ফার্স্ট সাকসেস, আর হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিউর। ঠিক আছে? তো এই গেল হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এরপরে আসো কি এরপরে আমরা যেটা দেখছি প্রপার্টি, সেটা হচ্ছে বলছে যে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমরা যে ভ্যারিয়েবলটা ব্যবহার করছি যে এক্স, ঠিক আছে, যে অর্থাৎ জিওমেট্রিক ভ্যারিয়েট যেটা, সেটা ডিসক্রিট ভ্যারিয়েবল, তাই এটার যে ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? তো এছাড়া আমরা এর আরো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেগুলোর মধ্যে রয়েছে এর সীমা বা রেঞ্জ, অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে আমার যে জিওমেট্রিক ভ্যারিয়েট এক্স আছে সেটার মানটা আমার কত থেকে কত ভ্যারি করবে। সাধারণত এই এক্স এর মানটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এক্স এর মান 0 1 2 3 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান হতে পারে, অর্থাৎ পজিটিভ মান। ঠিক আছে? তারপরেই আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা হচ্ছে সবার তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমরা একটা মাত্র প্যারামিটার পেয়ে থাকি এবং সেই প্যারামিটারটা হচ্ছে তোমার পি। এরপরেই হচ্ছে পরবর্তী প্রপার্টি হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন অর্থাৎ এমজিএফ। এমজিএফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে যদি আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন এমজিএফ বের করি, সেক্ষেত্রে সেই ফাংশনের ফর্মটা হবে হচ্ছে mxt equal to হচ্ছে p into 1 minus q e to the power t whole inverse 1।
ঠিক আছে। এবং শুধু এই ফর্মে না, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা এই যে পরবর্তীতে সেকেন্ড যে লাইনটা আমরা লিখেছি এই ফর্মেও হচ্ছে আমরা প্রকাশ করতে পারি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের এনজিএফটাকে। ঠিক আছে। তো এই গেল হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের আমার হচ্ছে দুইটা ফর্ম আছে। তো দুইটা ফর্মে আমরা ব্যবহার করতে পারি। তো হচ্ছে আমরা এই স্লাইড থেকে কি কি জানলাম, একটি স্লাইড থেকে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস এর মধ্যে তার প্রবাবিলিটি ফাংশন সম্পর্কে জানলাম, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সেটা জানলাম, এর যে রেঞ্জ 0 থেকে ইনফিনিটি সেটা জানলাম, তারপরে এটার প্যারামিটার একটা সেটা হচ্ছে পি, আর তারপরে জানলাম যে এর মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্মটা কিরকম হবে সেটা। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, আরো কিছু প্রপার্টি আমরা দেখব সেখানে হচ্ছে এরপরে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে মিন আর ভ্যারিয়েন্স নিয়ে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে কিউ বাই পি আর ভ্যারিয়েন্স হচ্ছে কিউ বাই পি স্কয়ার। এখানে আমি সেটাই লিখেছি যে মিন এন্ড ভ্যারিয়েন্স অফ এক্স অ্যাবাউট অরিজিন ইজ গিভেন বাই mu1 প্রাইম ইকুয়াল টু কিউ বাই পি এন্ড mu2 ইকুয়াল টু কিউ বাই পি স্কয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আসো থার্ড এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের তৃতীয় এবং চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট। তৃতীয় এবং চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট কোনগুলো দেখে নিই আমরা। তৃতীয় সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে mu3 দিয়ে হচ্ছে তৃতীয় সেন্ট্রাল মোমেন্ট প্রকাশ করা হয়, তোমরা জানো। তো থার্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু 1 প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। আর হচ্ছে চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 4। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বেজাস অফ স্কিউনেস এন্ড কার্টেসিস, যেটা হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করবে। তোমরা অন্যান্য ডিস্ট্রিবিউশনেও কিন্তু স্কিউনেস এন্ড কার্টেসিস পড়েছো এবং তোমরা জানো ইতিমধ্যে যে একটা ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিক্স ডিনোট করার জন্য আমরা স্কিউনেস এবং কার্টেসিস এই দুইটা মেজার করে থাকি, এবং স্কিউনেস এবং কার্টেসিস হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক্স মেজারমেন্টের টুল। ঠিক আছে। তো হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের হচ্ছে মেজার্স অফ স্কিউনেস হচ্ছে যেটা β1 দিয়ে প্রকাশ করা হয়, β1 ইকুয়াল টু 1 প্লাস কিউ স্কয়ার বাই কিউ। আর হচ্ছে মেজার্স অফ কার্টেসিস হচ্ছে 3 প্লাস 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার বাই কিউ। অর্থাৎ এখানে হচ্ছে আমি মেজার্স অফ স্কিউনেস আর মেজার্স অফ কার্টেসিসও জেনে গেলাম। তো হচ্ছে এই স্লাইড থেকে আমরা কি কি জানলাম, মিন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন, ভ্যারিয়েন্স, থার্ড এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট, আর হচ্ছে স্কিউনেস এবং কার্টেসিসের পরিমাপটা কি হবে সেগুলো জানলাম। তো আরো কিছু প্রপার্টি আছে সেগুলো একটু দেখে নিই। আমরা এতদিন যে ডিস্ট্রিবিউশন গুলো পড়েছি বা রিসেন্ট তোমাদের সাথে আমার যে ক্লাসগুলো হয়েছে সেখানে যে ডিস্ট্রিবিউশন গুলো আমরা পড়েছি সেখানে কিন্তু একটা প্রপার্টি আমরা পড়েছি সব জায়গাতে, যে যেমন ধরো পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম আমরা কিন্তু পড়েছিলাম যে যদি কিছু ইন্ডিপেন্ডেন্ট পয়সন ভ্যারিয়েট আমরা যোগ করে নতুন একটা ভ্যারিয়েট পাই, সেক্ষেত্রে নতুন ভ্যারিয়েটটাও পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে, অর্থাৎ নতুন ভ্যারিয়েটটাও অর্থাৎ যোগফলের যে ভ্যারিয়েটটা সেটা পয়সন ভ্যারিয়েট হবে। কিন্তু এখানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে কিছুটা ভ্যারিয়েশন আছে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কিন্তু সেরকম নয়। অর্থাৎ তোমার জিওমেট্রিক অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট জিওমেট্রিক ভ্যারিয়েট আমি যদি যোগ করে নতুন একটা ভ্যারিয়েট পাই, সে নতুন ভ্যারিয়েটটা কিন্তু জিওমেট্রিক ভ্যারিয়েট হবে না। সেক্ষেত্রে আমরা একটা নতুন ডিস্ট্রিবিউশনের নাম শুনবো এবং নতুন ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েটের নাম শুনবো, সেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল। আমরা যদি কিছু ইন্ডিপেন্ডেন্ট জিওমেট্রিক ভ্যারিয়েটকে যোগ করে যোগফল হিসেবে নতুন কোনো ভ্যারিয়েট পাই, ওই নতুন ভ্যারিয়েটটা কিন্তু আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, অর্থাৎ ওই নতুন ভ্যারিয়েটটা হবে নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট। সেক্ষেত্রে নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েটের প্যারামিটার হবে কে আর পি, অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েটের প্যারামিটার হবে কে এবং পি। সেক্ষেত্রে কিন্তু আমার নতুন ভ্যারিয়েটটা অবশ্যই জিওমেট্রিক ভ্যারিয়েটের সাথে রিলেটেড হবে না। বলতে আমি বোঝাতে চাচ্ছি যে জিওমেট্রিক ভ্যারিয়েট আসবে না, সেক্ষেত্রে জিওমেট্রিক ভ্যারিয়েটের প্যারামিটারও কিন্তু তোমার এখানে আর হচ্ছে আসছে না। ঠিক আছে। তো হচ্ছে দেখো এখানে আমি সেটাই হচ্ছে লিখেছি, ইফ x1 x2, আসো আমরা দেখি একটু সাইডে কি লেখা আছে, x1 x2 up to xk are k independent geometric variate with common parameter p, then their sum y equal to x1 plus x2 plus dot 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 plus xk is a negative binomial variate with parameter k and p। আচ্ছা, তো আশা করি এটা বুঝে গেছো।
এরপরে পরবর্তী প্রপার্টি দেখি। পরবর্তী প্রপার্টিতে বলা হয়েছে যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে সবসময় 1 হবে। অর্থাৎ আমরা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে পুরো ডিস্ট্রিবিউশনটার প্রবাবিলিটি গুলাকে যদি আমি সাম আপ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে সাম আপ করলে আমার হচ্ছে টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে 1 হবে। তো এই হলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট প্রপার্টি গুলা আমরা হচ্ছে এক নজরে দেখে ফেলেছি। তো আমি হালকা একটু আরেকবার বলে যাচ্ছি কি কি প্রপার্টি আমরা দেখলাম। প্রথমেই আমরা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা জানলাম, তারপরে জানলাম যে এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, এর একটি মাত্র প্যারামিটার আছে পি, এর মোমেন্ট জেনারেটিং ফাংশনের একটা ফর্ম আছে, এর মিন আর ভ্যারিয়েন্স আছে, মিন হচ্ছে কিউ বাই পি, ভ্যারিয়েন্স হচ্ছে কিউ বাই পি স্কয়ার। থার্ড এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট কি হবে সেটা জেনেছি। তারপরে মেজার্স অফ স্কিউনেস এবং মেজার্স অফ কার্টোসিস কি আছে সেটা প্রপার্টিতে আছে। এরপরে আমরা জেনেছি যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট জিওমেট্রিক ভ্যারিয়েট যোগ করে আমরা নতুন যে ভ্যারিয়েটটা পাবো সেই ভ্যারিয়েটটা আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। এবং সবশেষ যে প্রপার্টিটা ছিল সেটা আমরা দেখেছি যে আমরা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে প্রত্যেক ভ্যারিয়েবলের মানের জন্য বা প্রত্যেক ভ্যারিয়েটের মান প্রবাবিলিটি গুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমরা 1 পাবো। তো এই ছিল আমার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ মিন এন্ড ভ্যারিয়েন্সে। প্রথমেই আমরা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিনটা বের করার চেষ্টা করব। চলো দেখি কিভাবে বের করতে হবে। তো প্রথমেই আমরা জানি যে মিনকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স দিয়ে। তাহলে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র অনুসারে আমরা জানি যে যার এক্সপেকটেশন সেটা সাথে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বা প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি, ঠিক আছে। তো হচ্ছে এক্স, এই এক্স গেলাম, আর হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা সেটা হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স, আমি মান বসিয়ে দিলাম। এবং এখানে যেহেতু এটা আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমি পড়ছি তাই আমার এক্স এর রেঞ্জ হবে, সামেশনের রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। এরপরে আসো আমরা কি করা যায়, এখানে আমরা একটা কাজ করব, এই যে পিটা আমার আছে এই পিটা আমি বাইরে নিয়ে আসবো এবং কিউ যে আছে কিউ এর পাওয়ার আমার এখানে আছে কত, এক্স আছে। তো এখন আমি যদি এক্স এর সাথে একটা -1 দেই, অর্থাৎ সেটা কি, অর্থাৎ কিউ টু দি পাওয়ার এক্স এর সাথে ইনটু কিউ টু দি পাওয়ার 1 করি, অর্থাৎ একটা কিউ যদি এখন যদি আমরা একটা নতুন কিউ আনি সেক্ষেত্রে আমার কি হবে, কিউ ইনভার্স 1 দিতে হবে। কারণ হচ্ছে যে আমরা এখানে একটা নতুন কিউ এনেছি, অর্থাৎ কিউ এর পাওয়ার এখানে 1 আছে, আর আমি যদি কিউ -1 এই জিনিসটা আনি তাহলে মাইনাস আর প্লাসে কিউটা চলে গিয়ে শুধু কিউ এর যে পাওয়ার এক্স আছে এটাই থেকে যায়, ঠিক আছে। তো সেই চিন্তা থেকে আমরা কিউটা বের করার সাথে সাথে এখানে কিউ যেহেতু একটা বেশি এনেছি এখানে আবার -1 করে সেই কিউটা হচ্ছে তোমার মিনিমাইজ করে দিয়েছি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা আগেও যখন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউশনে মিন ভ্যারিয়েন্স যখন বের করেছো তোমরা কিন্তু এই কাজগুলো করেছো, তাই এগুলো তোমাদের কাছে কঠিন লাগার কথা না। তো এই গেল, আমরা হচ্ছে পি কিউ বাইরে নিয়ে নিলাম আর কিউ বাড়তি আনার জন্য -1 করে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা করব, এই যে আমরা ফর্মটা যে পেয়েছি এক্স কিউ টু দি পাওয়ার এক্স -1, এখানে আমি এক্স এর মান 0 থেকে ইনফিনিটি বসাবো, অর্থাৎ প্রথমে 0 বসাবো, তারপর 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম করে হচ্ছে বসাতে থাকবো। বসিয়ে যে মানগুলো আমি পাবো সেই মানগুলো সিকোয়েন্সিয়ালি আমি যোগ করে যাব, ঠিক আছে। তো প্রথমেই আমি এখানে এক্স এর মান 0 বসাই, এখানে 0 আর এখানে 0, তাহলে আমার কি আসছে দেখো, 0 ইন্টু কিউ ইনভার্স 1। এখন কিউ ইনভার্স 1 0 এর সাথে গুণ হয়ে এই পুরো অংশটার মান 0 বসলে চলে আসছে হচ্ছে আমার 0, তাহলে 0 আসলো। এরপরে আমি এই পুরো অংশে এক্স এর মান বসাবো 1। তো আসো এক্স এর মান 1 বসাই, এখানে এক্স এর মান 1 আর এখানে এক্স এর মান 1, এখানে যদি এক্স এর মান আমি 1 বসাই 1 - 1 0, তাহলে কিউ টু দি পাওয়ার 0 কত হয়, 1 হয়। তাহলে কিউ এর এই পোরশনটা আমার চলে আসলো হচ্ছে 1 আর এক্স এর মান 1, তাহলে 1 ইনটু 1 কত আসে 1। আর যখন আমি এই ফর্মে 0 বসিয়েছিলাম, এক্স এর মান 0 বসিয়েছিলাম, সেখানে আমার কত এসেছিল 0, তাহলে 0 প্লাস 1 বসানোর পরে 1, 0 প্লাস 1 এ আমার কত আসে 1 আসে। তো এই যে আমি লিখলাম 1, এরপরে আমি বসাবো এখানে 2, এই পুরো ফর্মটার মধ্যে আমি এক্স এর মান যেখানে যেখানে এক্স আছে সেখানে 2 বসাবো, তাহলে এক্স এর মানের এখানে আমি 2 বসাবো আর এখানে এক্স এর মানের জায়গায় আমি 2 বসাবো।
তাহলে 2 মাইনাস 1 আমার 1 হয়, তাহলে কিউ টু দি পাওয়ার 1। আর এখানে এক্স এর মান 2, তাহলে 2 কিউ টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 কিউ। এই যে দেখো এখানে আমি লিখেছি 2 কিউ, 1 প্লাস 2 কিউ। 1 বসানোর পরে হচ্ছে এখানে 1 বসানোর পরে 1 এসেছিল, আর হচ্ছে 0 সাথে 0 বসানোর পরে 0 এসেছিল, 0 সাথে 1 যোগ করার পরে 1 এসেছে, আর হচ্ছে 2 বসানোর পরে হচ্ছে প্লাস 2 কিউ এসছে, তো প্লাস 2 কিউ দিলাম। তোমরা যদি কেউ এখানে 0 প্লাস 1 প্লাস 2 কিউ এভাবেও লেখো তাও সমস্যা নেই। তো হচ্ছে 0 ফার্স্টে লেখাটা আসলে 0 প্লাস 1 1ই হয়, তাই আর আমি বাড়তি করে লিখিনি। আচ্ছা, তারপর আমি হচ্ছে এখানে 3 বসাবো। তো এখানে x এর মান 3, এখানেও x এর মান আমার 3, তাহলে 3 মাইনাস 1 কত আসে 2, তাহলে আমার এখানে আসছে কিউ স্কয়ার। 3 মাইনাস 1 2 কিউ স্কয়ার হবে তাহলে। আর এখানে আমার x এর মান 3, তাহলে কি হবে 3 কিউ স্কয়ার। এই যে দেখো 3 কিউ স্কয়ার। এরপরে আমি এখানে x এর মান আমি কত পর্যন্ত বসিয়েছি, 3 পর্যন্ত বসিয়ে ফেলেছি। এখানে আমি x এর মান এখন বসাবো 4, তাহলে এখানে সরি x এর মান আমার এখানে 4 বসালে 4 মাইনাস 1 কত আসে আমার 3, তাহলে কিউ কিউ, আর এখানে 4, তাহলে 4 কিউ কিউ। এই যে দেখো 4 কিউ কিউ। এরপরে আর আমরা না বসাই, না বসিয়ে হচ্ছে এরকম করে হচ্ছে মান বসিয়ে বসিয়ে জিনিসগুলো আসবে, সেটাই আমরা হচ্ছে এখানে দেখিয়ে দিব, প্লাস ডট 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 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে এই সিরিজটা আমার হচ্ছে একটা সূত্রের মধ্যে আসছে বা একটা সূত্র ফলো করছে। সেই সূত্রটা কি 1 মাইনাস কিউ হোল ইনভার্স 2। এই সূত্রটাকে যদি আমরা ভাঙি তাহলে 1 মাইনাস কিউ হোল ইনভার্স 2 এর সূত্র হচ্ছে 1 প্লাস 2 কিউ প্লাস 3 কিউ স্কয়ার প্লাস 4 কিউ কিউ প্লাস ডট 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 এটা। ঠিক আছে, তো সূত্র আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এখন দেখো আমরা জানি টোটাল প্রবাবিলিটির মান সবসময় 1 হয়, অর্থাৎ p প্লাস কিউ সমান সমান 1। এখানে এই যে আমার 1 আছে, এই 1 এর পরিবর্তে কিন্তু আমি অনায়াসে p প্লাস কিউ লিখতে পারি। তাহলে p প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে কিউ কিউ কাটাকাটি গিয়ে শুধুমাত্র থেকে যায় আমার p, আর এখানে পাওয়ার হিসেবে আছে -2, তাহলে p কিউ ইন্টু p ইনভার্স 2। তো এখন দেখো আমার এখানে p এর মান হচ্ছে এখন p ইনভার্স 2। এটাকে যদি আমি চাইলে কিন্তু আমি এভাবেও লিখতে পারি যে p কিউ তো আছে, নিচে আমি p স্কয়ার দিতে পারি, কারণ এটা যদি পাশাপাশি লিখি তাহলে লেখা হয় p ইনভার্স 2, আর যদি এটা আমি নিচে নিয়ে যাই তাহলে আমার মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, অর্থাৎ হয়ে যাচ্ছে p স্কয়ার। আচ্ছা, তাহলে আমি কি পেলাম p কিউ বাই p স্কয়ার। তাহলে মিন এক্সপেকটেশন অফ এক্স আমি কি পাচ্ছি কিউ বাই বি। কিভাবে, এই যে উপরে কিউ আছে আর সরি উপরে পি আছে আর নিচে পি স্কয়ার আছে, তাহলে পি আর পি স্কয়ার কাটাকাটি করে আসে আমার পি। তাহলে মিনের মান আমি কি পেলাম, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে মিন আমি পেলাম কিউ বাই পি। আমরা যখন প্রপার্টি পড়েছিলাম আমরা কিন্তু ওখানে দেখেছিলাম যে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে কিউ বাই পি। এবার চলে আসো ভ্যারিয়েন্সে। আচ্ছা, প্রথমেই আমরা ভ্যারিয়েন্সের যে ডেফিনিশন অনুসারে মূল যে সূত্র ভ্যারিয়েন্সের, সেটা হচ্ছে আমরা দুঃখিত স্লাইডে চাপ পড়ে গেছে, সেটা আমরা দেখব। তো ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। এখন এখানে এই যে এক্সপেকটেশন অফ এক্স, এটা কিন্তু আগে আমরা বের করেছি, অর্থাৎ মিন যেটা ছিল আমার সেটা কি ছিল কিউ বাই পি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার তাহলে কি কিউ বাই পি হোল স্কয়ার। কিন্তু এখানে আমার এই যে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এই জিনিসটার মান কিন্তু আমার জানা নেই। এখন আমার কাজ হবে এই জিনিসটারই মান বের করা। তো এই জিনিসটাকে আমি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন পুরোটাকে দিয়ে নিলাম। আমি যখন এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মান বের করে ফেলবো তখন আমি এই 1 নম্বর ইকুয়েশনে এই মানটা আমি এখানে বসিয়ে দিয়ে ভ্যারিয়েন্স অফ এক্স ইজিলি বের করে ফেলতে পারবো। তো চলো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার ফার্স্টে বের করি। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারের সূত্র আমরা কি জানি, যেহেতু আমি এক্স স্কয়ার এক্সপেকটেশন বের করছি তাই সামেশন এক্স স্কয়ার সাথে তার প্রবাবিলিটি ফাংশন। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এক্স স্কয়ারটাকে আমরা ভেঙে কি লিখবো, এক্স ইন্টু এক্স মাইনাস 1। তোমরা যখন পয়সন ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যখন পড়েছো আমরা সবগুলোতে কিন্তু এই কাজটা করেছিলাম, যে হচ্ছে এক্স স্কয়ার যেটা থাকে সেটাকে আমরা ভেঙে এক্স এক্স মাইনাস 1 এই আকারে লিখি। আর এখন দেখো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 লেখার পর এখানে কিন্তু আমার একটা এক্স বেশি চলে এসছে, কারণ এক্স আর এক্স গুণ করে এক্স স্কয়ার আসে, আর হচ্ছে মাইনাস এক্স কিন্তু একটা থাকে। তো মাইনাস এক্সটাকে আমি প্লাস এক্স দিয়ে মিনিমাইজ করে দিলাম। ঠিক আছে, আর প্রবাবিলিটি অফ এক্স যেমন ছিল সেরকমই আছে।
তো এখন আমি করব কি প্রবাবিলিটি অফ এক্স এর সাথে এই পুরো অংশটা গুণ করব। পুরো অংশটা গুণ করলে তাহলে প্রবাবিলিটি অফ এক্স এর সাথে প্রথমে আমার আসে এক্স এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এই যে এটা একটা অংশ, প্লাস এক্স প্রবাবিলিটি অফ এক্স, এই যে এটা আরেকটা অংশ। ঠিক আছে, এখন এই পরে যেহেতু সাম আছে এই দুইটাকে আমি দুই ভাগ করে নিয়ে এখানে দুই ভাগ করে সাম দিয়ে লিখে ফেললাম। এরপরের স্লাইডে যাচ্ছি। এখন দেখা যাক যে এটাকে এখানে আমি কি করতে পারি। আচ্ছা, তো হচ্ছে আমার ডান পাশে যে অংশটা ছিল, আমি আগের স্লাইডে আবারও যাচ্ছি, এই যে এইখানে এক্স পি অফ এক্স, এটা কিন্তু আমরা যখন মিন বের করেছিলাম তখন কিন্তু এই ফর্মটা আমরা পেয়েছিলাম এবং এই ফর্মটা থেকে কিন্তু আমরা মিন বের করেছিলাম। ঠিক আছে, তো ওখানে আমি মিনের মান ছিল আমার হচ্ছে পি বাই কিউ। তো এই অংশটাতে আমি পি বাই কিউটা সরাসরি বসিয়ে ফেলবো, বসিয়ে শুধুমাত্র এই অংশটার উপরে হচ্ছে কাজ করবো আশা করি। তাহলে এই যে দেখো সেকেন্ড পোর্শনটাতে আমি পি বাই কিউ বসিয়ে দিয়েছি, যেহেতু সামেশন এক্স পি অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু কিউ বাই পি আমরা একবার করেছি, এটা আমরা ফার্দার করব না। তো হচ্ছে শুধু তাই না, আমি এখানে স্লাইডে যেমন দেখিয়েছি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু দেখাতে হবে না। জাস্ট হচ্ছে যদি তোমাদের মিন ভ্যারিয়েন্স পরীক্ষার হলে যদি মিন ভ্যারিয়েন্স দুটো একসাথে আসে, তাহলে মিন যদি তুমি একবার বের করে দেখিয়ে ফেলো, সেক্ষেত্রে তোমার ভ্যারিয়েন্স বের করার সময় কিন্তু এই অংশটা যে কিউ বাই পি আসে দেখাতে হবে না। কিন্তু যদি পরীক্ষায় তোমার শুধুমাত্র ভ্যারিয়েন্স বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে মিন যে এক্সপেকটেশন অফ এক্স এখান থেকে যে কিউ বাই পি এসছে, সেটা কিন্তু তোমার পুরো প্রসেসটা দেখিয়ে আসতে হবে। আচ্ছা, তো আসো এরপরে এই অংশের উপর কাজ করি। এখন হচ্ছে যে এখানে আমি কিছু চেঞ্জ করব কিরকম, যে কিউ এর মান আমার ছিল এক্স, এখন আমি এটাকে এক্স মাইনাস টু লিখবো, অর্থাৎ দুই ধাপ পিছিয়ে যাব, এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। তো এক্স মাইনাস টু যেহেতু আমি এখানে এনেছি, তো আমার এখানে রেঞ্জটাও চেঞ্জ হয়ে এক্স এর মান টু থেকে ইনফিনিটি হবে। এখানে যদি তোমরা কেউ লেখো যে এক্স মাইনাস টু আপ টু ইনফিনিটি, সেক্ষেত্রে এটাও রাইট হবে, সেটা ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা, আর যেহেতু আমি এখানে এক্স মাইনাস টু, এখানে কিন্তু ছিল আমার শুধু এক্স, এখানে আমি করে ফেলেছি কি এক্স মাইনাস টু, এখানে আমার একটা টু যেহেতু বেশি চলে এসছে, তাই আমি এটা মাইনাস টু বেশি ছিল কিউ স্কোয়ার করে এটাকে মিনিমাইজ করে নিয়েছি। আচ্ছা, তো এখন আমি কি করব, এখান থেকে এই যে পি আর কিউ এই দুইটা জিনিসকে আমি বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে বাকি যে জিনিসটা থাকে সামেশন এক্স এক্স মাইনাস ওয়ান কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, শুধু এইটুকু রাখলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাতে আমি এক্স এর মান টু থেকে ইনফিনিটি মান বসাবো। এই পুরো অংশটাতে প্রথমে যখন আমি টু বসাবো, দেখো এখানে আসে কি টু, এখানে টু মাইনাস ওয়ান ওয়ান, এখানে হচ্ছে কিউ এক্স এর মান এখানে টু বসে টু মাইনাস জিরো, আর কিউ টু দি পাওয়ার জিরো ওয়ান হয়, তাহলে এখানে ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, আর এক্স এর মান হচ্ছে টু, তাহলে টু ইন্টু ওয়ান, এখানে দেখো ফার্স্টে টু বসলে মানটা আমার পুরো ফর্মের মানটা আমার টু আসছে। ঠিক আছে, তারপরে আমি বসাবো থ্রি, বসলে কি আসে আসো দেখি, এখানে আমার থ্রি, তারপরে থ্রি মাইনাস ওয়ান হচ্ছে টু, কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান, মানে কিউ টু দি পাওয়ার ওয়ান মানে কিউ, আর হচ্ছে থ্রি মাইনাস ওয়ান মানে টু, তাহলে হচ্ছে কিউ, এখানে কিউ, এখানে হচ্ছে টু, আর এখানে হচ্ছে থ্রি, তাহলে থ্রি ইন্টু টু ইন্টু কিউ, তাহলে এর মানে হচ্ছে সিক্স কিউ। তারপরে সেম ওয়েতে তুমি এখানে ফোর বসাবে, ফোর বসালে আমরা পাবো 12 কিউ স্কোয়ার। ঠিক আছে, আর ডান পাশে যা ছিল তাই থাকবে। তো এখন আমি কি করব, এখন হচ্ছে এই যে এই পুরো জায়গাটা থেকে টু কমন নিয়ে নিব, টু যদি আমি কমন নিই, এখানে টু কমন নিলে এই পুরো জায়গাটাই থার্ড ব্র্যাকেটের ভিতরে অংশটাতে টু কমন নিলে আমার কি আসে, যে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর বাকি অংশটা যা ছিল তাই। এরপরে আসো দেখি, আচ্ছা আগের স্লাইডে আরেকটু যাই, আমি এখন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে অংশটা, এই অংশটাকে সূত্রে ফেলে দিব, সূত্রে ফেলে দিলে আমার কি আসে, সূত্রে ফেলে দিলে আমার আসে পি ওয়ান মাইনাস কিউ হোল ইনভার্স থ্রি, আর সামনে যে অংশটা ছিল অর্থাৎ টু পি কিউ স্কোয়ার, এটার কোনো চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই রয়ে গেছে। তো এখন দেখি কি আসে, ওয়ান মাইনাস কিউ, এটাকে একটু আগে যেমন আমরা করেছিলাম ওয়ান মাইনাস কিউ হোল ইনভার্স টু ছিল আমার কাছে, সেখানে আমি লিখেছিলাম যে পি প্লাস কিউ সমান ওয়ানের ক্ষেত্রে ওয়ানের পরিবর্তে আমি পি প্লাস কিউ লিখবো, এখানেও সেম কাজ করবো, ওয়ানের পরিবর্তে পি প্লাস কিউ, আর মাইনাস কিউ তো আছে, তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ এর কাটাকাটি গিয়ে শুধু পি থাকে, তাহলে ওয়ান মাইনাস কিউ এর মান আসছে আমার পি ইনভার্স থ্রি, আর টু পি কিউ স্কোয়ার সাথে আছে।
এখন আমি করব কি পি ইনভার্স 3টা এটা হচ্ছে নিচে লিখবো, কারণ এটা যদি আমি নিচে দিয়ে দিই তাহলে নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যাচ্ছে। 2p কিউ স্কয়ার বাই পি কিউব প্লাস হচ্ছে কিউ বাই পি। তো এরপরে আসি হচ্ছে তাহলে আমার কি আসছে দেখো এক্সপেকটেশন, তারপরে হচ্ছে কিউ স্কয়ার না সরি পি আর পি কিউব কাটাকাটি করে আমার নিচে আসছে পি স্কয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার আমি কি পাচ্ছি 2q স্কয়ার বাই পি স্কয়ার প্লাস কিউ বাই পি। এখন আমি দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার বের করাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। আমি পূর্ববর্তী স্লাইডটাতে আবার চলে যাচ্ছি যেখানে আমি এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার বের করতে চেয়েছিলাম। এই যে দেখো ভ্যারিয়েন্স অফ এক্স এর প্রথম যে সূত্রটা ছিল এই জিনিসটা কিন্তু আমরা বের করার উদ্দেশ্য ছিল। এখন কিন্তু আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এই মানটাই কিন্তু এখন আমি এখানে বসিয়ে দিব। তো চলো দেখি বসিয়ে দেওয়ার পর আমার কি আসে। এই যে দেখো এখানে লিখেছি putting this value in 1 we get variance of x equal to expectation of x square minus এই যে দেখো এখানে expectation of x square এই যে মানটা আমি বসিয়ে দিয়েছি। আর ডান পাশে যা আসছিল ওই 1 নাম্বার ইকুয়েশনে তাই কিন্তু আছে। এখন আমার হচ্ছে দেখো আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। সেক্ষেত্রে কি করব, এখানে আমার জাস্ট হচ্ছে এই যে 2q স্কয়ার বাই পি স্কয়ার ছিল, এই 2টাকে জাস্ট আমি একটু সামনে লিখেছি। এই যে দেখো 2q স্কয়ার বাই পি স্কয়ার। এখন দেখো কিউ স্কয়ার বাই পি স্কয়ার, এখানে দুইটা কিউ স্কয়ার বাই পি স্কয়ার আছে আর এখানে একটা কিউ স্কয়ার বাই পি স্কয়ার আছে। তাহলে দুইটা কিউ স্কয়ার বাই পি স্কয়ার থেকে একটা কিউ স্কয়ার বাই পি স্কয়ার বাদ দিয়ে আমার একটা কিউ স্কয়ার বাই পি স্কয়ার আসছে, ঠিক আছে? আর কিউ বাই পি এটা এটার মতো থাকছে। তো এরপরে আমরা একটু লসাগু করে ফেলেছি। নর্মালি লসাগু করার পরে এই অংশটা থেকে উপর অংশটা থেকে কিউ কমন নিয়েছি। কিউ কমন নেওয়ার পরে এখানে দেখো পি প্লাস কিউ চলে এসছে, মানে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ একই তো কথা। তো এটা কিউ প্লাস পি বা পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 1। তাহলে কিউ ইন্টু 1 উপরে থাকছে কিউ, নিচে হচ্ছে পি স্কয়ার। তো আমার ভ্যারিয়েন্সটা আমি কি পাচ্ছি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কিউ বাই পি স্কয়ার। এখানে আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ভ্যারিয়েন্স অফ এক্স কিন্তু আমরা সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করি, তোমরা বেসিক স্ট্যাটে অলরেডি পড়েছো, যেটা হচ্ছে কিউ বাই পি স্কয়ার। আমাদের যদি বাই চান্স পরীক্ষার সময় এরকম আসে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে আমি ভ্যারিয়েন্সটাকে যদি রুট করি সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পেয়ে থাকি, তাহলে রুট ওভার সিগমা স্কয়ার অর্থাৎ সিগমা। সেক্ষেত্রে আমার এই যে ভ্যারিয়েন্সের মানটা আছে এটাকে যদি আমি রুট করি তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। সেক্ষেত্রে আমার উপরে রুট করলে আসে রুট কিউ, এই যে রুট কিউ, আর পি স্কয়ারকে রুট করলে আমার আসে হচ্ছে পি। তো এই গেল হচ্ছে আমার ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা হয়তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেরই পরবর্তী কোনো টপিক নিয়ে আলাপ করব। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।